চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি, স্বজন পোষণ, অর্থের বিনিময়ে নিয়োগ, প্রশাসনের বিরুদ্ধে পথে শাসক দল, জড়িত তৃণমূলেরই একাংশ, জোরালো হচ্ছে গোষ্ঠীকুন্দলের ছায়া। কোভিড ওয়ারিয়ার বা কোভিড যোদ্ধাদের নিয়ে জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেলা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং এমএসভিকে স্মারকলিপি দিল তৃণমূল। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির এসএসসি ওবিসি সেলের শহর ব্লক সভানেত্রী মৌসুমী কর। অভিযোগ, কোভিড কালে কাজ করলেও স্বজন পোষণ, অর্থের বিনিময় নিয়োগের জেরে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীর চাকরি পাননি কোভিড যোদ্ধারা। এর পিছনে জড়িত রয়েছে দলেরই একাংশ। সেজন্য এবার আমি নিয়োগ হয়েছিল, স্বজন পোষণ হয়েছিল। সেখানে কি কোনো তাহলে দুর্নীতি? অবশ্যই, হ্যাঁ, টাকা দিয়ে রীতিমতো 2.5 লাখ 3 লাখ করে টাকা দিয়ে নিয়োগগুলো হয়েছিল। অবশ্যই হচ্ছে, আমি বলবো দল থেকে অবশ্যই হচ্ছে, দলের মধ্যে থেকে বড় পদ ইউজ করে স্বজন পোষণ করছে টাকার বিনিময়ে। কর্মসূচিতে ছিলেন জলপাইগুড়ি তৃণমূলের শ্রমিক নেতা স্বপন সরকার। এসসি ওবিসি সেলের শহর ব্লক সভানেত্রীর সুর মিলিয়ে তার বক্তব্য, গোপন কিছু হবে না, সেটা সুরাহা করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি কি এই যে জিনিসগুলি হচ্ছে, এটা তো আমার নজরে নাই, দলীয় নজরে নাই। কে বা কারা গোপন ভাবে কোথা থেকে করছে, সেটার জন্য আমাদের ধিক্কার। এই গোপন জিনিস হবে না, ওপেন টু অল নোটিশ দিতে হবে। বর্তমানে চাকরিচ্যুত অথচ একসময় কোভিড ওয়ারিয়াররাও চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী হিসেবে দ্রুত নিয়োগের দাবি তুলছেন। তাহলে কারা নিয়োগ হচ্ছে? আমরা যে কাজ করছি আমাদের বাদ দিয়ে বাইরে থেকে ছেলেমেয়েদের ঢোকানো হচ্ছে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি এটাই, আমাদের কাজ দিতে হবে। আমরা কোভিডের সময় কাজ করছিলাম প্রাণী ঝুঁকি নিয়ে, কিন্তু আমাদেরকে এখন বঞ্চিত করা হচ্ছে। আগে বারবার এসেছেন? হ্যাঁ, অনেকবারই আসছি, কিন্তু না কাজ দিচ্ছে না। আপনাদের দাবি কি এখন? আমাদের দাবি আমাদেরকে কাজটা দিক। আমার শুধু এইটুকুই অনুরোধ, যারা উপর মহলে আছে ওনাদের শুধু কেন্দ্র আমাদের দিকে এসে করতে চাই যে আমাদের ব্যাপারটা নিয়ে একটু ভাবুক, যেটা আমরা কাজটা পাই। এরকম কোনো ডেপুটেশন কর্মসূচির কথা জানা নেই বলে জানিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে। আমার মনে হয় আমি যতটুকু খোঁজ নিয়েছি, দলের সভানেত্রী মহুয়াদি, চেয়ারম্যান খগেশ্বর দা, ওনারা কেউ জানেন না এই ধরনের কোনো দাবিপত্র নিয়ে কেউ গেছিল কিনা সংগঠনের পক্ষ থেকে। আমি আপনাদের মাধ্যমেই জানলাম যে এরকম একটা সংগঠনের পক্ষ থেকে যাওয়া হয়েছে। আমি প্রত্যেকটা বেকার ছেলেমেয়ের কাজের দাবিতে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। মান্যতা পেল বিজেপির অভিযোগী মন্তব্য বিজেপি জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যাম প্রসাদের। এটা প্রমাণিত যে বিজেপি এতদিন ধরে যে কথা বলে আসছে যে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্বজন পোষণ হচ্ছে এবং অনৈতিকভাবে সেখানে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, টাকার বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, সেটা আজকে তাদেরই দলের লোক, তারা আজকে গিয়ে ডেপুটেশন দিচ্ছেন এবং তারা বলছেন যে টাকার বিনিময়ে চাকরি হচ্ছে এবং স্বজন পোষণ হচ্ছে। নিয়োগ কাটায় এমনিতেই জেরবার তৃণমূল, এরই মধ্যে অস্থায়ী কর্মী নিয়োগেও দুর্নীতির অভিযোগ শাসক দলকে যে অস্বস্তিতে ফেলছে বলার অপেক্ষা রাখে না। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।